হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আজ কিছু মানুষের তার চারিত্রিক কথা নিয়ে আলোচনা করব, যারা সমাজে স্বার্থপর হিসাবে চিরপরিচিত। আমাদের উচিত আমরা নিজেদেরকে তাদের কাছ থেকে দূরে রাখা এবং নিজেরাও অন্তত ওই তালিকায় নাম অন্তর্ভুক্ত না করা, যাতে করে কেউ আপনাকে আমাকেও স্বার্থপর না বলে। কারণ স্বার্থপরতা হলো মানব জাতির জন্য একটা শ্রেষ্ঠ অভিশাপ। একটা বড় ধরনের অভিশাপ হলো স্বার্থপরতা মানব জাতির জন্য। আমরা সব সময় ওই শব্দটার প্রভাব যাতে আমাদের মধ্যে না পড়ে সেদিকে খেয়াল রাখার আমাদের প্রয়োজন। জীবনে সব সময় দুই ধরনের মানুষের থেকে দূরে থাকা প্রয়োজন। এক হলো ব্যস্ত মানুষ, আর হলো স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। তাই আমরা সব সময় ওই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে। কারণ নিজের অস্তিত্ব, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো সাথে সম্পর্ক করার প্রয়োজন নেই। আপনি সম্পর্ক করতে কিংবা সম্পর্ক রক্ষা করতে সবসময় খেয়াল রাখার প্রয়োজন যে অন্য কারো সাথে সম্পর্ক করতে বা রক্ষা করতে আপনার আত্মসম্মানে হানি ঘটছে কিনা না। কারণ আত্মসম্মানে হানি ঘটুক এরকম কোনো কাজ আপনি আমি করার প্রয়োজন বলে আমি মনে করি না। সব সময় এ ধরনের মানুষ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, যারা কর্মব্যস্ততার মধ্য দিয়ে আপনার সাথে সম্পর্ক রাখবে না, আর যারা শুধু সম্পর্ক রাখবে আপনার সাথে তার নিজের স্বার্থের জন্য। তার স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন সে আপনার পলিথিনের একটা ব্যাগের মতো আপনাকে দূরে ফেলে দেবে। এরকম মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। স্বার্থপর মানুষগুলিকে তুমি বুঝাতে পারবে না যে তারা স্বার্থপর। কোনো অবস্থায় তাদেরকে বুঝাতে পারবে না যে তারা স্বার্থপর। উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। তারাই তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। তারা কোনো অবস্থায় তোমাকে বুঝাতে পারবে না যে তারা স্বার্থপর। তুমি তাদেরকে বুঝাতে পারবে না, তোমাকে উল্টা প্রমাণ করবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে তোমাকে বুঝাবে তারা যে তুমিই হচ্ছে স্বার্থপর। তাই সবসময় ওই শ্রেণীর মানুষকে শনাক্ত করে এদের থেকে আমাদেরকে নিরাপদে রাখার প্রয়োজন। কারণ এদের সংস্পর্শে গেলেই আপনি আমি শুধু কষ্টই পাব। কারণ তারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে নিজেকে শুধু তাদের স্বার্থকেই গুরুত্ব দিয়ে থাকে। তারা সম্পর্কটাকে গুরুত্ব দেয় না, তারা শুধু গুরুত্ব দেয় তাদের ব্যক্তি স্বার্থকে। তাই এমন মানুষকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, কিংবা এমন মানুষকে আপনি বন্ধু হিসাবে সিলেক্ট করবেন না
যে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে সে শুধু তার নিজ স্বার্থটাকে দেখে। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা তার নিজের যত্ন করার মানুষদের মাঝেও স্বার্থ খুঁজে। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তাকে বড় করলো, যারা তাকে লালন পালন করে বড় করলো, তাদের মধ্যেও তারা স্বার্থ খুঁজে। এরকম মানুষ থেকে নিজেকে দূরে রাখার প্রয়োজন। স্বার্থপর মানুষগুলো কখনো কারো বন্ধু হতে পারে না। এরা কোনো অবস্থায় কারো বন্ধু হতে পারে না, কোনো মানুষের বন্ধু হতে পারে না। কারণ ওরা বন্ধু হওয়ার জন্য বন্ধুত্ব করে না। এরা বন্ধুত্ব করে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের জন্য, শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষার জন্য। তাই তাদের থেকে দূরে থাকা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আপনি যদি স্বার্থপর মানুষদের চিনতে চান, তাহলে আপনার খারাপ সময়ের জন্য অপেক্ষা করুন। আপনি দেখবেন আপনার খারাপ সময় যখন আসবে, তখন এরা আপনাকে রেখে দূরে চলে যাবে। এরা কোনো অবস্থায় খারাপ সময়ে, আপনার খারাপ সময়ে, আপনার বিপদে এরা পাশে দাঁড়াবে না। এরাই হলো এই বস্তু যারা আপনার বিপদ দেখলে তারা দূরে সরে যাবে। তাই এদের সাথে বন্ধুত্ব, এদের সাথে সম্পর্ক কিংবা এদের সাথে আত্মীয়তা করার কোনো প্রয়োজন নেই। কিংবা কোনো আত্মীয় যদি এরকম স্বার্থপর হয়, তাহলে তাকে অ্যাভয়েড করে আমাদের চলার প্রয়োজন। আমি আরেকদিনও বলেছিলাম যে নিজের মানুষগুলো বিপদের সময় পর হয়ে যায়। আপনি তখন বুঝবেন যে কতটুকু আপনাকে ভালোবাসে বা শ্রদ্ধা করে। অনেক এই করোনা মহামারী দেখিয়ে দিয়েছিল যে আপন জনগুলো কিভাবে পর হয়ে যাচ্ছে, কিভাবে তারা মানুষের কাছ থেকে, নিকটাত্মের কাছ থেকে দূরে থেকেছে। কতটুকু বা যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, কতটুকু তারা সাপোর্ট দিয়েছে। কারণ তখন তারা সাপোর্ট দেয়নি, তারা সবসময় দূরে থেকেছে। সাপোর্ট দিতে গিয়েই যে আরেকজন করোনা রোগীর পাশে আসতে হবে এমন নয়। সাপোর্ট দেওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। কিন্তু এই স্বার্থপর মানুষগুলো সব সময় নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। কোনো অবস্থায় তখন বিপদের সময় তখন কেউ সাপোর্ট করেনি। আপনি দেখবেন যে আপনার জীবনে যখন সুদিন আসবে, তখন সেই মৌমাছিগুলো ভ্যান ভ্যান করে আপনার ঘরে আসবে। কিন্তু দুর্দিনে এই মৌমাছিগুলো কোনো অবস্থায় আপনার পাশে আসে না। এরা সবসময় দূরে থাকে। তারা যখন তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, তখনই তারা আপনার পাশে আসবে। আর যখনই দেখবে তাদের স্বার্থ নেই, তখনই আপনার পাশ থেকে দূরে সরে যাবে। একজন প্রকৃত বন্ধু, একজন প্রকৃত আত্মীয়, একজন প্রকৃত সম্পর্কিত মানুষ, সে কখনো আপনাকে বিপদের সময় দূরে ফেলে চলে যাবে না। সেই মানুষ, সেই প্রকৃত মানুষ যে বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে। সেই প্রকৃত মানুষ, সেই শ্রেষ্ঠ মানুষ যে বিপদের সময় আপনাকে উদ্ধার করার তার প্রাণপণ চেষ্টা চালাবে। সেই শ্রেষ্ঠ মানুষ যে তার অর্থ দিয়ে, তার সম্বল দিয়ে, তার শক্তি দিয়ে আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে। তাই এমন বন্ধু নির্বাচিত করুন যাদেরকে বিপদের সময় পাওয়া যায়। আর এমন বন্ধুদেরকে আপনি কখনো নির্বাচিত বা মনোনীত করবেন না যারা আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার যন্ত্রণায়, আপনার কষ্টে আপনাকে ফেলে তারা চলে যায়। কারণ এই মানুষগুলোই স্বার্থপর, যারা আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার কষ্টে আপনাকে রেখে তারা চলে যাবে। তারাই হলো স্বার্থপর। তাই সবসময় এদের থেকে নিজেকে দূরে রাখুন। এদের সাথে সম্পর্ক করতে ১০০ বার ভাবুন। ১০০ বার ভেবে অন্তত তাদের সাথে সম্পর্ক করুন। না হলে জীবনের প্রতিটা মুহূর্তে কষ্টের আগুনে দগ্ধ হবেন। কেউ আপনাকে তখন সাহায্য
আসলেই আপনিও কষ্ট করবেন যদি এরকম মানুষের সাথে সম্পর্ক করুন। আপনি যদি কিছু, কিছু মানুষের সাথে সম্পর্ক করে শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য, হ্যাঁ, আপনার সাথে কিছু, কিছু মানুষ সম্পর্ক করবে শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য, এদের থেকেই দূরে থাকুন। কিছু, কিছু মানুষ শুধু সম্পর্ক করবে আপনার সাথে শুধুমাত্র তাদের সুবিধা নেওয়ার জন্য। তাই সবসময় এদের থেকে আমি দূরে থাকার প্রয়োজন। স্বার্থপর মানুষগুলো নিজের লাভের জন্য অন্যের যেকোনো ধরনের ক্ষতি করতেও তারা দ্বিধাবোধ করেন। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তারা তাদের নিজের লাভের জন্য যেকোনো মানুষের যেকোনো ক্ষতি করতে তারা কোনো অবস্থায় দ্বিধাবোধ করে না। তাই সবসময় এই শ্রেণীর মানুষ থেকে নিজেকে রক্ষা করুন। কারণ ওরা যেকোনো মুহূর্তে যেকোনো সময় আপনাকে আপনার বড় ধরনের বিরাট ধরনের ক্ষতি করে নিতে পারে। যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে ততক্ষণ ঈশ্বরের প্রতি ভালোবাসা অসম্ভব। বিবেকানন্দ বলেছেন সেই কথা, যে যতক্ষণ আপনার অন্তরে স্বার্থপরতা রয়েছে, যতক্ষণ আপনার অন্তরে স্বার্থপরতা রয়েছে ততক্ষণ কোনো অবস্থায় আপনি ঈশ্বরের প্রতি সম্পর্ক রাখতে পারবেন না। কারণ ঈশ্বর কোনো অবস্থায় স্বার্থপর মানুষকে পছন্দ করেন না। আমি আরেকটা জায়গায় আরেকটা ভিডিওতে বলেছিলাম যে যারা হিংসুক মানুষ তারা যদি আল্লাহর ইবাদত করে, স্রষ্টার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাহলে তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। কারণ তাদের নিজেদের হিংসার আগুনে তাদের ইবাদত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই মন থেকে সবসময় হিংসা বিদ্বেষ এগুলো দূরে ঠেলে রাখার প্রয়োজন। এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। ঠিক তদ্রূপভাবে স্বার্থপর মানুষগুলোরও ইবাদত আল্লাহ কোনো অবস্থায় কবুল করেন না। কারণ এরা কোনো অবস্থায় আল্লাহ হবে না যারা শুধুমাত্র তারা নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়। কোনো অবস্থায় অন্যের কোনো বিপদে যারা পাশে আসে না তাদেরকে স্রষ্টা পছন্দ করেন না। সামান্য স্বার্থের জন্য আমাদের সুন্দর সম্পর্কগুলো অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। আপনার সামান্য স্বার্থের জন্য একটা মানুষের সামান্যতম স্বার্থের জন্য এত গভীর সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও নষ্ট হয়ে যায়। দেখবেন এত গভীর এত ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হয়ে যায় সামান্য স্বার্থের জন্য। তাই আসুন না আমরা সবাই অন্তত নিজেকে স্বার্থপরতা থেকে মুক্ত রাখি, আর নিজে স্বার্থপর মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকি, নাহলে নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যায়। লাস্ট একটা কথা অভিভাবকদের উদ্দেশ্যে বলেই শেষ করব। আপনার সন্তানের ধৈর্য বৃদ্ধির 3টা কৌশল আমি বলে দিচ্ছি। বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন। আপনার সন্তানকে আপনি ক্ষুধা অনুভব করতে দিন। আপনি আপনার বাচ্চার সাথে প্রচুর পরিমাণে কথা বলুন। আপনার ছেলে বা মেয়ের সাথে আপনি যথেষ্ট পরিমাণে কথা বলুন। কথা বলতে হবে, কথা কম বলবেন না। নিজের ছেলে মেয়েদেরকে সময় দিন। যতই অফিস আদালতে থাকুন না কেন, যতই কর্মব্যস্ততায় নিজেকে রাখুন না কেন, যতই ব্যবসা বাণিজ্যে নিজেকে রাখুন না কেন, নিজের ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, তাদেরকে সময় দেবেন। বাচ্চাকে অপেক্ষা করতে শিখান। সবসময় তাকে অপেক্ষা করতে শিখান। সে চাওয়া মাত্রই সব চাহিদা আপনি পূরণ করে দেবেন না। একটা কিছু চাইল আর চাওয়া মাত্রই তার সমস্ত চাহিদা আপনি পূরণ করতে দেবেন। তাকে অন্তত অপেক্ষা করতে শিখান। তাকে ক্ষুধা কি জিনিস আছে সেটা অনুভব করতে দিন। অন্তত ক্ষুধা কি জিনিস আছে সেটা অনুভব করতে দিন তাকে।
তাকে অপেক্ষা করতে শেখান। বাচ্চার চাওয়া যেটা যখন চাইবে তখনই দিয়ে দেবেন সেটা নয়। তাকে অপেক্ষা করতে শেখান। কারণ আজ আপনার প্রচুর সম্পদ রয়েছে। তাই আপনার বাচ্চা যেটা বায়না ধরলো আপনি সেটা দিয়ে দিচ্ছেন তার কথা মতো। কিন্তু কাল সেটা আপনার সম্পদ নাও থাকতে পারে। কিংবা আপনার সম্পদ থাকলেও কিন্তু সময় নাও থাকতে পারে আপনার দেওয়ার মতো, কিনে আনার মতো সময় নাও থাকতে পারে। তাই সবসময় তাদের কথা মতো যখনই যেটা বলল সেটাই করে দিতে হবে, এরকম চিন্তা আনবেন না। তাকে অপেক্ষা করতে শেখান। যে না চাওয়া মাত্রই পাওয়া যায় না, একটু অপেক্ষা করো। ক্ষুধা অনুভব করার ক্ষমতা তাকে দিন, যাতে সে ক্ষুধার্ত হলে নিজেকে রক্ষা করতে পারে। সেটা অনুভব করার তাকে আপনি ক্ষমতা দিন তাকে। সে সহ্য করতে হবে ক্ষুধাকে। আর তার সাথে সবসময় মিলামিশা করুন। দেখবেন আপনার সন্তান অবশ্যই সুসন্তান হিসাবে পরিণত হবে। আপনার সন্তান মানুষ হবে। আপনার সন্তান সবকিছু সহ্য করে সমাজে চলতে পারে। আজ এতটুকুই। কাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের শরীরের প্রতি খেয়াল নিন। যারা শিক্ষার্থীরা রয়েছে ভালোভাবে পড়াশোনা করো। নিজে পড়াশোনা করে প্রকৃত একটা ভালো রেজাল্ট করো। মানুষের মতো মানুষ হও। ভালো রেজাল্ট করে নিজের মা-বাবার মুখটাকে উজ্জ্বল করো। মা-বাবা তোমার পিছনে যে টাকা পয়সা ব্যয় করছেন, অন্তত সেটার মূল্য তুমি দাও। অযথা সময় নষ্ট করবে না। সবসময় সময়কে গুরুত্ব দাও। সময়ের কাজ সময়ে করো। এই কামনা করে আজ এখানে শেষ করছি। জয় হিন্দ, শুভরাত্রি।